যে 5 স্থানে যদি আপনি ফলো না করেন বা এই 5টা স্থানকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে এই জায়গাগুলোতে বজ্জিনের আসর পড়ে এবং আপনার শারীরিক ক্ষতি করতে পারে। এখন আপনি উত্তরণের উপায় কি এবং কোথায় সেগুলো রয়েছে বা কোথায় সেগুলো থাকে? দেখেন, ঘরের এমন কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে কেউ কোনোদিন শয় নাই, আপনি বিছানা করে রেখে দিয়েছেন এবং ঈদের পরের দিন শুয়েছেন, শোয়ার পরে 1 বছর আপনি ঢাকায় রয়েছেন, আগামী ঈদ পর্যন্ত বিছানাটাকে ওইভাবে আপনি রেখে দিয়েছেন। এইরকম বিছানা আপনারা রাখবেন না। 2 নম্বর, আলমিরার মধ্যে এমন কিছু কাপড় চোপড় আপনারা রাখেন যে কাপড় চোপড়গুলো আপনি খুলেন না সহজে। 5 মাস 6 মাস 7 মাস চলে যাচ্ছে, কিন্তু কাপড়গুলো আপনি খুলে একবার দেখেনও না, ফলো করেন না, তাকান না। যদি এরকমটা হয়ে থাকে, তাহলে আপনাদেরকে অবশ্যই যে কাজটি করতে হবে, এই চাদরগুলো এবং এই ঘরগুলো যাতায়াত করতে হবে, ঝাড়াঝাড়ি করতে হবে এবং ব্যবহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? পুরুষের জন্য একখানা চাদর, তার স্ত্রীর জন্য একখানা চাদর, এবং তৃতীয়টি অতিথির জন্য, আর চতুর্থটি হচ্ছে শয়তানের জন্য। সহিহ মুসলিমের কিন্তু হাদিস। তার মানে কি, যদি চাদর থাকে, অব্যবহৃত যদি বিছানা ভাঁজ করা থাকে, নিয়মিত এই বিছানা এবং চাদরগুলো আপনারা ঝাড়বেন। যদি ঝাড়েন, শয়তানের ওয়াসওয়াসা এবং বজ্জিনের আসর থেকে আপনার বাচ্চা কাচ্চা ভালো থাকবে এবং আপনিও ভালো থাকবেন। এবার আসেন 2 নাম্বার, আপনার বাড়ির সবচেয়ে আদর্শ জায়গা বজ্জিন বা শয়তানের হচ্ছে আপনার বাথরুম। কিছু বাথরুম যেখানে ঢোকা যায় না, আবার কিছু মানুষের বাথরুম আছে বেডরুমের চাইতে বাথরুমটা সুন্দর, যারা রুচিশীল। তো যাদের বাথরুম যত নিকৃষ্ট এবং অপবিত্র, ওই বাথরুমে তত বজ্জিনের আসর থাকে। অনেক সময় আপনি বাথরুমে বসবেন, দেখবেন কারেন্ট চলে গেছে, বালতিটা নড়ানড়ি করতেছে। অনেক সময় আপনি বাথরুমে বসেছেন, বদনাটা আপনার সামনে থেকে উধাও হয়ে গেছে, অথচ রেখেছেন পাশে, চলে যাচ্ছে। এরকম হয়। এখন এই কথা শোনার পরে অনেক দর্শক অথবা আপনারা অথবা যারা আপনারা রেকর্ড করতেছেন, আপনারা মনে করবেন যে এটা মনে হয় ফাউল কথাবার্তা, এটা কেমন কথা, বালতি আবার একা একা নড়ে কিভাবে? যখন আপনার সামনে ঘটবে তখন বলবেন যে আসলে এটা কিভাবে ঘটে। আর এখন তো সহজ, সিসি ক্যামেরায় কিন্তু এই ধরনের ভৌতিক বিষয়গুলোও দেখা যায়। অফিসে দেখবেন যে চেয়ার রাখা আছে, এই চেয়ারটা একা একা রাত্রিবেলায় ঘুরে বেড়াচ্ছে, এগুলো সিসি ক্যামেরায় দেখা যায় এবং ঘটেছে এরকম অনেক ঘটনা। তো দেখেন, বাথরুমে যখন আপনি ঢুকবেন, বাথরুমে ঢোকার আগে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এই দোয়া পড়ে নেবেন। আচ্ছা, এই বাথরুমের মধ্যে কে থাকে? দুষ্ট খবিস প্রকৃতির শয়তান জিন থাকে, জিন শয়তানও থাকে। এজন্য হাম্মামে প্রবেশ এবং বের হওয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পায়খানার স্থান হচ্ছে জিন এবং শয়তানের উপস্থিতির স্থান। সুতরাং যারা পায়খানায় যাবে তারা যেন এই দোয়াটা পড়ে তারপরে প্রবেশ করে, মানে প্রবেশ করবেন এই দোয়াটা পড়ে। যদি পড়ে প্রবেশ করেন, এখান থেকে বজ্জিনের কেটে পড়বে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনাদের অনেকেই আছে, বিশেষ করে নারীর মধ্যে এবং পুরুষদের মধ্যে আমাদের কাছে এই ধরনের প্রশ্ন আসে, বাথরুমে ঢুকে উলঙ্গ হয়ে গোসল করে, একেবারে গায়ের ওপরে কোনো কাপড়ে রাখে না। এই ধরনের চিত্রগুলো, যেগুলোকে নেকেড চিত্র বলা হয়, এই ধরনের চিত্রগুলো আসলে জিন শয়তান এবং আপনার